এক সময় যিনি বলিউড হিপহপের রাজা ছিলেন হঠাৎ হারিয়ে গিয়েছিলেন আর এখন একসাথে ৫১টা গান দিয়ে পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছেন। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট ইয়ো হানি সিং। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইয়ো হানি সিংয়ের ম্যাসিভ কামব্যাক আর তার লেটেস্ট রিলিজেস 51 গ্লোরিয়াস ডেজ, আদত উইথ এপি ঢিল্লন এবং আল সাহের আল হিন্দি জাদুঘর নিয়ে। একসময় ব্রাউন রাং দেশি কলাকার লাভ ডোজ দিয়ে চার্ট দখল করা হানি সিং কিছু বছর পার্সোনাল স্ট্রাগল আর ব্রেকের কারণে স্পটলাইট থেকে দূরে ছিলেন, কিন্তু এখন তিনি ফিরে এসেছেন নতুন সাউন্ড, নতুন ভিশন আর আগের থেকেও বড় অ্যাটিটিউড নিয়ে। সবচেয়ে শকিং ব্যাপার, তিনি রিলিজ করেছেন একটি ম্যাসিভ প্রজেক্ট 51 গ্লোরিয়াস ডেজ, যেখানে একসাথে ৫১টা গান। এটা শুধু একটা অ্যালবামই না, এটা হানি সিংয়ের স্টেটমেন্ট, আই অ্যাম ব্যাক অ্যান্ড আই অ্যাম আনস্টপেবল। এই অ্যালবামের অন্যতম হিট ট্র্যাক আদত, যেখানে হানি সিংয়ের সাথে আছে গ্লোবাল পাঞ্জাবি স্টার এপি ঢিল্লন। সংটা ইমোশনাল ভাইব প্লাস মডার্ন হিপ হপ ফিল দেয়। সিনেম্যাটিক ভিজুয়ালস, ক্লাসি প্রেজেন্টেশন সব মিলিয়ে পারফেক্ট রিপ্লে মেটেরিয়াল। আরেকটা স্ট্যান্ড আউট ট্র্যাক আল সাহের আল হিন্দি জাদুঘর, যেখানে হানি সিং নিজেকে প্রেজেন্ট করেছে একজন মিউজিক্যাল ম্যাজিশিয়ান হিসেবে। অ্যারাবিক ভাইব, ডার্ক সিনেম্যাটিক ভিজুয়ালস আর পাওয়ারফুল অ্যাটিটিউড, এই ট্র্যাকটা একদম ইন্টারন্যাশনাল লেভেল ফিল দেয়। ফ্যান্সরা বলছে দিস ইজ দ্য রিয়েল হানি সিং। ইউটিউব, রিলস, শর্টস সব জায়গায় সংসগুলো ভাইরাল, আর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দ্য কিং ইজ ট্রুলি ব্যাক। তোমার ফেভারিট ট্র্যাক কোনটা? আদত, জাদুঘর নাকি পুরো 51 গ্লোরিয়াস ডেজ অ্যালবাম? কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন চাপতে ভুলো না। আমি আবার ফিরে আসব নতুন মিউজিক আপডেট নিয়ে। আনটিল দেন, স্টে ক্রিয়েটিভ, স্টে ইন্সপায়ার্ড।